This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এবার আসলে সন্দেশখালীর দিকে নজর রাখা যাক, কারণ সেখানে বেড়মজুরের বটতলায় লাঠি ঝাঁটা হাতে রাত পাহারা কর্মসূচি চলছে। পুলিশে অভিযান ঠেকাতে বেড়মজুরের রাত পাহারা কর্মসূচি, হ্যাঁ সেখানকার মানুষজন রাত পাহারা দিচ্ছেন। তৃণমূলের নেতা কর্মী পুলিশকে গ্রামে ঢুকতে দিতে নারাজ সেখানকার মহিলারা। কি অভিযোগ আসছে? অভিযোগ গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে পুলিশ ও দুষ্কৃতীরা। রাতে তাই পালা করে টানা গ্রাম পাহারা চালিয়ে যাওয়ার শপথ মহিলাদের। দেখছেন সেই ছবি। অর্ণব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, যে পদক্ষেপ নিয়েছেন সেখানকার মহিলারা, তাতে আদৌ কি কোনো সুরাহা হচ্ছে বা তাদের অভিযোগ কি কোথাও একটু কমছে? কি বলছেন তারা? দেখো ধনিষ্ঠা, প্রথমেই তোমাকে বলবো যে একটা সময় আমরা যারা দেখেছি যে এলাকায় অনেক কাল আগে প্রাচীনকালে যে ডিফেন্স পার্টি বেরোতো, রাতে বিভিন্ন লাঠি ফাটি এইসব নিয়ে তারা বিভিন্ন পালা করে রাত জাগতো, যে এলাকায় যাতে কোনো চুরি ডাকাতি না হয়। সন্দেশখালীর চেহারা কিন্তু সম্পূর্ণ সেই জায়গাটায় আজকে বর্তমান। সেখানে দেখা যাচ্ছে যে বেড়মজুর এলাকায় আজকে এই নিয়ে দুদিনের এই কর্মসূচি মহিলাদের, তাদের একটাই দাবি যে এলাকার দুষ্কৃতীরা যাতে কোনোভাবেই, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কোনোভাবেই ঢুকে তাদের তুলে না নিয়ে যেতে পারে, এবং তার পাশাপাশি যে পুলিশের অত্যাচার তার থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কিন্তু আজকে এই যে বটতলা অঞ্চল বেড়মজুর, সেখানে কিন্তু তারা পালা করে রাত জাগছে। অর্থাৎ একটা ইউনিট দুদিন জাগলো, আর একটা ইউনিট পরের দিন জাগলো। এইভাবে রাত পাহারা দিয়ে কতদিন এভাবে এই প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব? কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা তো কোনো রকম কোনো সমস্যায় পড়লে পুলিশের দ্বারস্থ হই। এখানে তো সন্দেশখালীর মহিলাদের সেই পুলিশের বিরুদ্ধেই অভিযোগ, তাহলে তারা যাবেন কোথায়? কিভাবে এই সমস্যা সুরাহা হবে আলটিমেটলি? দেখো, গতকাল আমাদের কাছে লাস্ট আপডেট যেটা ছিল যে বেড়মজুরে কিন্তু ইতিমধ্যেই যে গত প্রথম দিন রাত জাগো কর্মসূচিতে যে পরিমাণে মহিলা ছিল, সেটা কিন্তু গতকাল সেই পরিমাণের সংখ্যাটা কিন্তু অনেকটাই কমেছে। কিন্তু প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ এবং মহিলাদের একটাই দাবি যে তারা কোনোভাবেই কিন্তু এই জায়গা থেকে পিছু হটবে না। কারণ তুমি নজর রাখো অর্ণব, তোমার কাছে পরে আবার ফিরবো। তবে রাজনৈতিক কিছু প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছেছে, শোনাবো আপনাদের। কেন পুলিশ আমাদের কোনো নিরাপত্তা দিচ্ছে না, সেই জন্য আমরা মহিলারাই নিজেদের নিরাপত্তা নিজেরাই হাতে তুলে নিচ্ছি। এই জন্য আমরা গ্রাম পাহারা দিচ্ছি। আমাদের কাছে লাঠি ঝাঁটা, আমাদের মতন তো বন্দুক নেই পুলিশের কাছে, তাই লাঠি ঝাঁটা আমরা হাতে তুলে নিয়েছি। ভয় দেখাচ্ছে আমাদের সিরাজউদ্দিন তো এখনও ছাড়া পেয়ে আছে। আমরা কি করে আমরা নিজেরা সাবধানে থাকবো? ওই জন্য আমরা রাত জেগে পাহারা দিচ্ছি, কারণ রাজ্য পুলিশের উপর ভরসা নেই। তো পুলিশ তো আমাদেরকেই পেটাচ্ছে ধরে। কোনো সুরক্ষিত নেই। তাহলে সুরক্ষিত যদি থাকতো তাহলে কালকে 3টে মেয়েকে তুলে নিয়ে গেল কেন? একটা মেয়ের মায়ের হচ্ছে হাতে শাঁখা খুলে দিল কিসের জন্য? যদি রাজ্য পুলিশ যদি এত নিরাপত্তা দেবে, তাহলে আজকের এই জিনিসগুলো ঘটলো কেন? উত্তর দিতে পারবে? আমরা কোনো পরিকল্পনা না, আমরা যেরকম স্বাধীনতা চাই, আমরা এইটাই আমাদের কথা যে আমরা যে স্বাধীনতাই শুধু চাই, স্বাধীনতা বা ভালোভাবে বাঁচতে চাই। আমরা এই জন্যই আমরা যুদ্ধে নেমেছি। জীবনে প্রাণ থাকতে আমরা তাদের দিকে এগিয়ে যাব। এতে আমাদের মরতে হয় মরবো, বাঁচতে হয় বাঁচবো। আমাদের কোনো আশা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। শুধু আমরা মা, আমাদের সন্তানদের আমরা চাই। সন্তানরা আমরা কোলের থেকে চলে যাবে, আর আমরা সেই মায়েরা বসে থাকবো। আমাদের মতার থেকে মোরা অনেক ভালো, অনেক ভালো। এই ভোট নিয়ে আমাদের জীবন ছিনিমিনি খেলা আমরা চাই না। আমরা চাই আমাদের বাচ্চা আমাদের কোলে থাকুক। দেখুন, ওখানে মহিলারা আন্দোলন করছেন, যা বক্তব্য রাখছেন সেটা লোকে শুনছে। চালাকি করে পয়সা দিয়ে দুটো ভিডিও করে লোককে বোকা বানানো যাবে না। এই ধরনের চালাকি তখনই করে মানুষ যখন হেরে যায়। টিএমসির পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে। ভোট উত্তর থেকে হয়ে আসছে, দেখুন পিসফুলি ভোটিং হয়েছে। আমি তো মনে হচ্ছে 11 সালে হওয়া তো ভালো ভোটিং হয়নি যা হচ্ছে। সেটা ওরা বুঝতে পেরেছে রাস্তা নিয়ে মমতা ব্যানার্জির ভাষা শুনুন না, কী না বলছেন। শেষে আমি বলেছিলাম ইভিএমকে ধরবে, এখন ইভিএমের উপরে দোষ চাপাচ্ছেন। কেউ বাঁচাতে, ভগবানও বাঁচাতে পারে না ওদেরকে। এবারে এর জন্য ভাইপো দায়ী, ভাইপো খুঁচিয়ে ঘা করেছে। এবারে বুঝুক খেলা। ওনার সার্কিটটা ওইভাবে তৈরি হয়েছে, মাথার শর্ট সার্কিট হয় তো, যেখানে যেখানে সিপিএম চলে যায় আর কি। ওটা ফিউজ হলে আরও হয়। আগে জানতাম উনি কনফিউজ, এখন বুঝছি ওনার ব্রেনের সার্কিটটা ফিউজড হয়েছে। গত 10 বছর ধরে ওখানে মুক্তান চলেছে। নিরাপদ সর্দার ওখানকার এমএলএ যখন বিধানসভায় দাঁড়িয়ে বলছিল এই জমি দখলের কথা,
নোনা জল ঢোকানোর কথা, লুটের কথা, নির্যাতনের কথা, তখন তার সাকরেত সোনালী গো, এখন যে বিজেপির নেত্রী ডেপুটি স্পিকার, তাকে দিয়ে মাইক কেন বন্ধ করেছিলেন? চিট ফান্ডের কথা যখন অ্যাসেম্বলিতে বলছিল দেবলীনা হেমব্রম, গৌরাঙ্গ চ্যাটার্জি, তখন কেন অ্যাসেম্বলির মধ্যে তাকে মারা হয়েছিল? তাহলে সেখানে মিথ্যার রাজত্ব কায়েম হয়, লুটের রাজত্ব কায়েম হয়। তার উদাহরণ সন্দেশখালী। এটাই তো করে তৃণমূল আর পুলিশ মিলে সারা বাংলায় অত্যাচার করছে, সন্দেশখালী বাদ যাবে? সন্দেশখালীর উপরে অত্যাচার দিনের পর দিন বাড়বে, আরও বাড়বে। সন্দেশখালীতে বিজেপির মুখোশ খুলে গেছে। গঙ্গাধর কয়েলের একাধিক ভিডিও ক্লিপিং সেটা প্রমাণ করে দিয়েছে যে বাইরে থেকে অস্ত্র, বাইরে থেকে অর্থ, বাইরে থেকে মোবাইল সাপ্লাই দিয়ে এটা যখন সামনে চলে এসেছে, তখন বিজেপি আরেকটা পাল্টা নাটক করছে। এই নাটক আর চলবে না, তাদের মুখোশ বাংলার মানুষের কাছে খুলে গেছে। রাজ্যে চতুর্থ দফার ভোট হয়ে গেছে। চতুর্থ দফায় রাজ্যে ভোটের হার গড়ে ৮০.22%। নির্বাচন কমিশন জানিয়েছে বেশি ভোট পড়ছে বর্ধমান পূর্ব কেন্দ্রে ৮২.85%। সবচেয়ে কম ভোট পড়েছে আসানসোলে ৭৩.27%। এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তবে এখন সময় একটা ছোট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।